আজকে আমাদের হচ্ছে নিরামিষ। নিরামিষ বলতে কি বলতো, খাওয়া দাওয়ার নিরামিষ। অন্য কিছু নিরামিষের কথা কিন্তু আমি বলিনি, বলেছি খাওয়া দাওয়ার নিরামিষ। আমার ছেলে তোমরা জানো মুড়ি খেতে ভালোবাসে, সকালে দাঁত মেজেই বলছে মা মুড়ি চানাচুর খেয়ে নেবো। বললাম খেয়ে নে, পরে নাহলে বেলার দিকে দুটো গোলা রুটি করে দেবো, এখন তো এটা খা। আর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ঘাড়ে আজকে বিশাল যন্ত্রণা করছে। কালকে রাতে তো আমি চোখে দেখতেই পাচ্ছিল না, ফোনে কত চার্জ ছিল। ছেলে বলছে তুমি দেখতে পাচ্ছ না, চশমাটা আমাকে দাও তো বাপি। তো বলছে তুমি দেখতে পাচ্ছ না, তোমার এত ধর চোখে চশমা পরলাম, আর আজকে দেখছি মাথার পিছন দিয়ে ঘাড় ব্যথা করছে, মানে চশমা পরতে হবে। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত করেছি। আর শিবানীর জীবন হচ্ছে রোজ কিছু না কিছু শিবানীর লেগে থাকে, কোনোদিন মানে সুস্থ থাকে না। তবুও শিবানী একদম দাঁতগুলো দেখো চকচক করে বার করে নিয়ে চলে আসি তোমাদের সামনে নতুন করে ভিডিও শুরু করতে। নতুন ভিডিও। আজকে নিরামিষ, আজকে কোনো কাজকর্ম হয়নি, এখন বাকি আছে। আর যেটা কি হয় বলো তো, নিরামিষের দিন আমার মাথায় ভীষণ হেডেক হয়ে যায়। কি খানা বানেগা, क्या खाना बनेगा, क्या खाना बनेगा, खाना क्या बनेगा, सोचते सोचते ही दिमाग आधा निकल जाता है। हाँ, पता नहीं, कुछ भी अच्छा नहीं लगता है। मेरा बेटा बोल रहा है अच्छा लगता है, मेरा बेटा बोल रहा है कि तुम पकौड़ा वकौड़ा भज दो, उसमें भात बना दो और चावल बना दो, खा लेंगे हम लोग। लेकिन हमको तो थोड़ा सोचना पड़ेगा कि क्या बनाए। তো কেমন লাগলো আমার হিন্দিটা? তোমরা পাশে থেকো, সাথে থেকো, দেখো। আর চলো কাজকর্ম শুরু করি। আর এই যে শ্বাসটা দেখতে পাচ্ছ, তারা দেখো রিলস শর্ট এগুলো করলাম। এখন বসে বসে ঘাড়ের ব্যথা নিয়ে, চশমাটা দাও, আমার প্রচুর ব্যথা করছে। আগে চশমাটা পরে নি, বুঝেছো? রিলস করলাম, শর্ট করলাম কটা, অল্প করে করি, বেশি তো নেট থাকে না। সেই জন্যে তোমরা যারা ভালোবাসছো তো অনেক ধন্যবাদ। কিন্তু আমি একটা কমেন্ট তোমাদের সামনে শো করবো, সে কমেন্ট আমি তোমাদের দেখাবো। সে বলছে মানে কি বলো, ওই যে পার্সোনাল ভাবে তার সাথে ফোনে গল্প করতে হবে, কথা বলতে হবে, সময় তাকে দিতে হবে, নলে হচ্ছে আমি খারাপ। সেটা আমি পরবর্তীকালে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, আজকে না। আজকে আমি আমার জীবনের কাহানি গল্পই শেয়ার করি। তোমরা পাশে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো শিবানীকে। তো চলো, শিবানী এখন কাজকর্মগুলো সারুক, জামা কাপড় খুলে নিয়ে অন্য কাজকর্ম করুক, আর তোমরা সাথে থাকো। আর এসছে আওয়াজ হলো সব জামা কাপড় বিক্রি করতে, সোয়েটার চাদর। আমার কাছে এখন পয়সা নেই, এখন খরচা করা যাবে না। তো চলো সাথে থাকো। ভাবলাম শাড়ি কাপড় জামাগুলো আগে খুলে নিই, তারপরে এইসব কাজগুলো করব। তার ভাবলাম না, জলের যা সমস্যা, আমাদের যত জলের সমস্যা, কার কার বাড়িতে এরকম সমস্যা জলের আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। জলের সমস্যা থাকলে সংসারে কত কাজ আটকে থাকে, কত কাজের সমস্যা হয় তোমরা বলো। শিল নোড়া ফোড়া সবই ধোবো কেন, আজকে বাটাবাটি আছে সেই জন্যে। সচরাচর নিরামিষ থাকলে আমি বাটাবাটিটা কমই করি, কারণ নিরামিষে কী বাটবো। তো আজকে লাউ পাতা, মূলো পাতা, কপি পাতা, সব কপি পাতা না, বাঁধাকপির যে শক্ত বুড়ো মানে পাতা হয় মোটা, সেটা বাটবো। এই পাঁচমিশালি বাটা দারুণ লাগে কিন্তু খেতে। তোমাদের কার কেমন লাগে জানি না, তবে আমাদের ভালোই লাগে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে শিবানী কিভাবে বাড়ছে। তাহলে পুরো ভিডিওটা দেখো, তার জন্য তাহলে জানতে পারবে। আর ধর ধর করে কাজ না করলে শিবানীর যে কি হবে। তো ছেলে বললো মা থাক, গোলা রুটি করতে হবে না, আমি দুটো বিস্কুট চানাচুর খাই, আর তুমি একটু শাক আলু কেটে দাও। তাই জন্য ছেলের জন্য শাক আলু কেটে দিচ্ছি ছোট ছোট টুকরো করে। একটু বিট নুন দিয়ে খাবে, ও আবার বিট নুন দিয়ে খেতে ভালোবাসে, জানো তো, এমনি ভালোবাসে না। ওইটা করে নিয়ে তারপরে ওই যে আমিও দুটো শাক আলু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ কপির, দেখতে পাচ্ছ মোটা মোটা বুড়ো বুড়ো যে পাতাগুলো, সেগুলো বাটবো। সব কিছুই কিন্তু ওরা খেয়ে খাওয়া যায়, কোনো কিছু কিন্তু ফেলার না। তবে আমার যদি মানে মিক্সি থাকতো, তাহলে এটা আমি কাঁচাই বাটতাম, রসুন কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে, বা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিলিয়ে দিয়ে। আর এটা কড়াইতে একটু তেলে নিয়ে বাটলেও ভালো হয়, আবার এমনি বাটলেও ভালো হয়। তা আমার যেহেতু মিক্সি নেই, পাতা বুঝতেই পারছো কপি পাতা একটুখানি শক্ত বেশিই হবে, সেই কারণে আমি এটা একটু ভাপিয়ে নেবো, তারপরে বাটবো। ভাপিয়ে নিয়ে বাটলে কি হয় জানো তো, তারপরে কড়াইতে যখন তেলে দেবো, কালো জিরার গন্ধটা পুরো ওর মধ্যেই মিশে যায়। আর যদি এটাকে আমি কড়াইতে তেলে নিয়ে তারপরে যদি বাটি না, তো কালো জিরার গন্ধটা তেমনভাবে আসে না। আর যেহেতু নিরামিষ, রসুন দিতে পারবো না, সেই জন্য কড়াইতে এটাকে নাড়বো না, আগে একটু ভাপিয়ে নেবো, তারপরে এটাকে বাটবো। আর ফুলকপি আলু সিম দিয়ে তরকারি করব, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। তো কারা কারা ফুলকপি আলু সিম দিয়ে তরকারি খেতে ভালোবাসে বলো তো? আমি ফুলকপি ভালোবাসি না, সেই জন্য ওর মধ্যে সিম দেবো, আলু আমি খাবো। আর আমার বর আর ছেলে ওরা হচ্ছে ফুলকপি খাবে। তো একটু বড় বড় করে ডুমো ডুমো কাটবো। কেন বলে, এটা দেশি কপি তো, একটুখানি ভাপ লাগলেই না এটা বেশ সেদ্ধ হয়ে গলে যাবে। তা কদিন ধরে ভাবছি কি করব, ছেলে কদিন ধরে মাংস মাংস করছে, বিরিয়ানি বিরিয়ানি করছে অ্যাকচুয়াল। মাংস মাংস তো না, বিরিয়ানি বিরিয়ানি। তবে এখন অবধি খাইয়ে উঠতে পারছি না, একের পর এক খরচা লেগেই আছে। তো দেখা যাক, কালকে মনে করছি যে একটু যদি তেমন মনের মতো মাছ না পাই, তাহলে একটু ছেলেকে মাংস এনে দেবো। বুঝতেই পারছো, এখন তো, আগে তো দুটো মানুষ ছিল, এখন আমারও একটু মাংস ভালোই লাগে। আর মা আছে, মা আছে, আমরা তিনজন চারজন হয়ে যায়।
4টে মানুষের মাংস আনতে গেলে পয়সাটা বুঝতেই পারো কেমন লাগে। আর এখন তো চারিদিকে খরচা, ছেলের পিছনে তো এই টাইমেই খরচা, বলো না? ছেলের পড়াশোনার ছোটোবেলায় জানা খরচা তার থেকে এখন তো বেশিই হবে, যতই ওকে প্রাইভেট স্কুলে পড়াই না কেন। কিন্তু এখন যা টিউশনি মাস্টার, যত উঁচু ক্লাসে উঠবে তত যেন মাস্টারের খরচা বেড়ে যাচ্ছে। আর পেঁপে ভাজতে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, মিষ্টি মিষ্টি করে ভাজবো। আর ভাতও বসিয়ে দেবো। কেন বলো তো? ভাতের আমার এই ছোট বড় গ্যাসটা না একদম খুব মানে ওই যে নখটা প্রচণ্ড জ্বালাতন করছে। কিছুদিন ধরে লাইটারটা জ্বালাতন করছে, আর এখন বড় গ্যাসটা জ্বালাতন করছে। হাঁড়িটাকে সোজা করে দিলাম। মা বলেছে, মায়ের কাছ থেকে শোনা, যে হাঁড়ি কখনো কোনো দিকে কাত হতে হয় না, সামনের দিকে তো একদমই না। আর এই দেখতে পাচ্ছ সব কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, পাঁচমিশালি মানে বাটবো আজকে। এই যে কপি পাতাটা যেহেতু একটু শক্ত আছে, সেই কারণে আর একটু ভাপিয়ে নিয়েছি ভালো করে। জলটা ঝরুক, দেখি কতটা কি জল ঝরে। দেখো কালো জিরা, কাঁচা লঙ্কা, বেশি করে কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এটাকে, এই যে এটাকে নিয়েছি পাতাগুলোকে একটুখানি চিপড়ে নিই, নাহলে দেখছি এর মধ্যে প্রচুর জল আছে। দেখতে পাচ্ছ কত জল পড়ছে? এটা মানে বেরোয়নি জলটা, পাতাগুলোর মধ্যে একদম সাটিয়ে নিয়েছে। এটাকে সুন্দর করে শিলনোড়ায় বাটবো। তবে জানি না কজন মানবে, এখন হয়তো আমরা শরীরের আরামের জন্য শিলনোড়া বাটা ভুলেই গেছি। কিন্তু শিলনোড়াতে বাটলে যেমন রান্নার স্বাদ হয়, তেমন কিন্তু হাতের ব্যায়ামও হয়, শরীরও ভালো থাকে। তবে আমাদের এখন তো এখনকার দিনে মানুষের সত্যি কথাই শরীরে যেমন সময় কম, জীবনের টাইম সময়ের অভাব, তেমন কিন্তু শরীরে কিন্তু প্রচুর ব্যথা বেদনা, যার জন্য মানুষ করে উঠতে পারে না। আর আমরা অগত্যা কেমন কী বলতো, যে ভাড়া বাড়ি থাকি, তারপরে ওইসব জিনিস রাখার ব্যাপার আছে, তারপরে কারেন্টের ইউনিট অনেক বেশি, সেখানে ওইগুলো কি করে চালাবো, বা একটা যদি কষ্ট করে কিনেও নিই, ওই ওই কারেন্টের খরচাটা কোথা থেকে মেনটেন করবো বলো তোমরা? এই দেখো ভাজাটা এটা আরেকটু লাল লাল হবে, এখনও চিনি দিইনি, চিনি দেবো, দিয়ে আর একটু লাল লাল করে তারপরে নামাবো। আর এইখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমার নেওয়া হয়েছে, আদা রেখেছি, ফুলকপির তরকারি দেবো। আর এই দেখো তেলটা মনে হচ্ছে আজকে একটু পাতা পাতা কম হয়ে গেছে। দেখা যাক কি হচ্ছে, কতটা কি হচ্ছে, নাহলে একটু ফাঁকা করে দিয়ে কড়াইতে তেলটা গরম করে দেবো। এই বাটাটা কিন্তু দারুণ হয় খেতে, এরকম বাটা যদি থাকে না, গরম ভাত এক থালা কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। যারা মানে ভালোবাসো বা যারা ভালোবাসো না, তারাও কিন্তু একবার খেলে ভালোবাসবে। আর এই দেখো টমেটো আর বেগুন সব তেল লাগিয়ে নিচ্ছি, আজকে পোড়াবো, আজকে মঙ্গলবার। বেগুনটাকে আমার মাঝখান থেকে চিড়ে টুকরো করে নিতে হলো, বর না হলে একদমই খাবে না, এইটাই খাবে না। আর আমি পাটা কেন এরকম করে বসেছি জানো? আমার পায়ে হাঁটুতে ভীষণ যন্ত্রণা করছে কদিন ধরে, ওই জন্য হাঁটুটা মানে এরকম লম্বা করে বসেছি। আর মশলা ফসলা সব বেটে মোছা পরিষ্কার হয়েছে। সত্যি কথা বলতে আমি বানানো কোনো জিনিস আমার জীবনে দেখাই না, যে যেমন আমি আমার মতন তেমনই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি, যে আমি শিবানীটাই কিন্তু এরকম এরকম জামা কাপড় পরে দিন কাটায়, এরকম পাগলি পাগলি থাকে, সব কিছুই। হ্যাঁ, একদিন হয়তো তোমরা আগে যখন আমি ভিডিও করতাম বলতো, দিদি তুমি কিন্তু কোনোদিন পাল্টিও না, প্রিয়া বলতো, সবাই বলতো যে তুমি কোনোদিন পাল্টিও না, এইভাবেই কিন্তু তুমি থেকো। আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্টও যদি পেয়ে যাই, কোনোদিন যদি ইনকামও করতে পারি, তাও কিন্তু আমি নিজেকে বদলাবো না। কেন, ছোট থেকে অভাব কষ্ট অনেক দেখেছি, নিজেকে বদলে রং পাল্টে দিয়ে চাকচমক দিয়ে ওগুলো আমার পছন্দ হয় না, আমি পছন্দ করি না। আমি মানুষটা যা, উপর থেকে যতই রংচং করি না কেন, আমি মানুষটা কিন্তু পাল্টে যাব না। সেই কারণে কিন্তু আমি নিজেকে আশা করব কোনো দিনই যেন বদলাতে না পারি, এইভাবেই যেন সারা জীবন চলতে পারি। কেন বলো তো? আমি যদি নিজেকে নিজে বদলে দিই, তাহলে কিন্তু সেই শিবানী আর শিবানী থাকবে না। কেন থাকবে না তোমরা বলো? যে শিবানী নিজের যে একটা নিজে থাকা অস্তিত্ব, আর লোক দেখানো একটা অস্তিত্ব, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমি লোক দেখানো কোনো কাজ করি না বা করতে চাইও না। আমার জীবনে তোমাদের আগেও বলেছি, আমার একটাই শখ, আমি নিজে পড়াশোনা করতে পারিনি, যেন আমিও পারি, গরিব মানুষ গরিব বাচ্চাদের যেন পড়াশোনা, আমি যদি ইনকাম কোনো দিন এখান থেকে করতে পারি, তাহলে সেদিন যেন আমি এই মানুষগুলোর পাশে যেন দাঁড়াতে পারি। তোমরা এইটুকু আশীর্বাদ করো। এখনও আমার কিন্তু যথাসাধ্য ইচ্ছা করে, কিন্তু আমার এখন ক্ষমতায় হয় না গো, ক্ষমতায় আমি কুলাতে পারি না। বড় রাজমিস্ত্রি কাজ করে, আমার সংসারেই তো অভাব থাকে, আমারই নাই নাই খাই খাই লেগে থাকে, না কিসে কি করব, কোনটা কি চলবো। রাজমিস্ত্রি কাজ তো রেগুলার 365 দিন হয় না, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো তরকারিটা বসিয়ে নিই। আজ আমার ছেলের পেয়ে গেছে ভীষণ পরিমাণে খিদে, কিন্তু আজকে আমার এই বড় গ্যাসটাই দেখো না একদম জ্বলছে না, কোনো রকম জ্বলিয়ে রান্না করছিলাম, কিন্তু এত এই জায়গাটা টাইট হয়ে গেছে না, যে আমি ওটা কিছুতেই কম বেশি করতেই পারছি না তরকারির সময়, জানো তো। আবার এই ছোটো গ্যাসটায় বসালাম, ওইখানটা মানে ওই বেগুনগুলো পোড়ালাম। ও খিদে পেয়েছে, অথচ নিরামিষ তো রান্না, এটা ওটা সেটা করতে করতেই অনেক টাইম হলো। আবার ওইদিকে ছেলের খিদে, গ্যাসটা বড় গ্যাসটা জ্বললে তো ঝটপট হয়ে হলো,
বড় গ্যাসটা দিয়ে টাইট, এইটা একদম নষ্ট, একদম টাইট হয়ে যাচ্ছে, টাইটের জন্য দিতে পারছি না। আর এখান থেকে এখানে বসে রান্না করতে আমার অসুবিধা। বেগুন পোড়া হয়ে গেছে, টমেটো পোড়া হলো, আর কাঁচা টমেটো আমি সেদ্ধ দিয়েছি, কেন পোড়াতে অনেক সময় লাগবে, ছেলের পেয়ে গেছে তো খিদে, তোমাদের বললাম, সেই জন্য কাঁচা টমেটোর হাঁড়ির মধ্যে সেদ্ধ দিয়েছি। সব তুলে টক টক করে মাখবো, বেশ ভালো লাগে, তবে একটু পেঁয়াজ হলে আরও কিন্তু জমে যায়। আজকে যেহেতু নিরামিষ সেহেতু দেওয়া যাবে না। এই বেগুন পোড়া দিয়ে আমার রুটি ভাত সবই কিছু ভালো লাগে, তবে আমার বর একদম ভালোবাসে না। কেন বলো তো? এই জন্য আগে খুব ভালোবাসতো বেগুন পোড়া, একবার কার বাড়িতে খেতে গিয়ে একটা পোকা পেয়েছিল, সেই তারপর থেকে যে ঘৃণা ঢুকে গেছে, এখন বেগুন পোড়ার নামেই ওর গায়ে জ্বর চলে আসে। তাও কি করব, একটু তো খেতে হবে, সেই কারণে। আর ছেলের জন্য আগে বললাম বাবা মাখছি পরে, আগে তোর ভাতটাকে জুড়া দিয়ে নি, গরম গরম আছে তো খেতে পারবে না, সেই জন্য ভাতটা করতে দিলাম, ঠান্ডা করতে দিলাম। আর তরকারি এখনও কড়াইতে ফুটছে, কিন্তু ওর খিদে পেয়ে গেছে বলে দিয়ে দিতে লাগলাম। এই দেখো কাঁচা টমেটোগুলো কিন্তু সেদ্ধ দিয়েছি, নামিয়ে নিচ্ছি। এটা কি বলতো, ভাত বেশ গরম ভাতে না এই বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমার মতো কারা কারা এরকম বেগুন পোড়া টমেটো পোড়া মানে এগুলো খেতে ভালোবাসো ভাত রুটি দিয়ে, অবশ্য তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ দারুণ লাগে। আর একদম বেশ মানে সে মোটা মোটা লঙ্কা সেগুলো নিয়ে নিয়েছি, আর বেশ সুন্দর করে চটকে নেবো লঙ্কাগুলো, একদম ঝাল ঝাল। ছেলে বলছিল মা এই লঙ্কাটা দিলে আমরা খেতে পারবো, মানে খেয়ে দেখ কেমন লাগে। আর শীতের দিনে দেখবে কোনো কিছু যদি একটু ঝাল ঝাল না হয়, তাহলে কিন্তু একদম খেয়ে কোনো মানে শান্তি পাওয়া যায় না। আর আমার বাবা প্রচুর ঝাল খেত, কিন্তু আমার বাবা যখন মারা যায় তার কিছুদিন আগে থেকে প্রায় ঝাল খাওয়া বন্ধই করে দিয়েছিল বাবা। বাবার হাত পাগুলো ফাটতে শুরু করেছিল, ঝাল কিছু নিতে পারতো না হাতে, তাই জন্য একদমই ঝাল খাওয়া বন্ধ করেছিল। তরকারি অলরেডি ফুটছে, এই দেখো ওই যে পাঁচমিশালি বাটা, পেঁপে ভাজা, আর এখানে এই বেগুন টমেটো হচ্ছে সেদ্ধ। আর ছেলেকে থালায়, ছেলের থালায় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, তো চলো ও খেয়ে নিক। তরকারি এখনো ফুটছে, ওই দেখো দেখতে পাচ্ছ ওইখানে। আর ছেলে এই যে খেতে বসে গেছে, মানে অর্ধেক খাওয়ার পরিমাণ শেষ হয়ে গেছে। আমি তরকারি তুলে ওকে দিলাম, কষানো যখন হয়েছিল, আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল, ফুলকপিটা ভাজানো ছিল, মানে ভাজানো না ভাজা ছিল, তখনই কষা কষাই ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আগেই আজকে, দিয়ে তখনই তুলে দিয়েছিলাম। ফোনে চার্জ নেই তাই চার্জে দিয়েছি এখানে। আর আমার কাল থেকে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, মানে একদম ফোনে কত চার্জ আছে সেটাই আমি এরকম দেখতে পাচ্ছিলাম না রাত্রিবেলা। ওই জন্য কালকে প্রচুর মাথা ব্যথা করছিল, যে সন্ধ্যের মানে দুপুরের পর দিয়ে ফোন হাতে নিইনি। আজকে অসহ্য এই পাশটা এখানে যন্ত্রণা করছে, তাই জন্য দেখো চশমাটা পরেই নিয়েছি, তোমাদের তো আগে বললাম। আর বড়মশাই এখনো এসে পৌঁছায়নি, আর আমারও খিদে পেয়ে গেছে। নিরামিষের দিন সকালে আমার কিছু খাওয়ায় না, মুড়ি আমি বেশি খেতে ভালোবাসি না, আর সব কিছু দিয়ে মাখলে ঠিক আছে, শুধু চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আমার ভালো লাগে না, ওই জন্য মুড়ি খাইনি। আর চা হলে ঠিক আছে, আমার চা না হলে আমার ভালো লাগে না। তো চলো ছেলেকে খাওয়া হয়ে গেলে তারপর বর আসুক, তারপরে আমরা দুজনে খাবো। আর সেদিন আনিয়েছিলাম বরকে দিয়ে, পাখির খাবারটা শেষ হয়ে গেছিলো, আর পাখির খাবারটা আনিয়েছি এখনো অবধি ঢালা হয়নি, কেন তলার যদি পাখির খাবারটা তলাতে না অনেক ময়লা থাকে, লাস্ট অব্দি না নিয়ে এটা নতুনটা ঢেলে দিলে কি হয় বলো তো, সেই নোংরা আর ভালোটা একসাথে হয়ে যায়, তখন অসুবিধা হয়, বিরক্তি লাগে, মানে নোংরা নোংরা থাকে, সেই কারণে। তো চলো ছেলেকে খেতে দিয়ে নিয়েছি, আর বর আসুক, তারা তোমরা সাথে থাকো আর আমারকে দেখতে থাকো। বরকে রেখে দিয়ে আজকে বর এসছে, তার আগে আমি ভাতে বসে পড়েছি, ছেলের থালাতেই খেতে বসেছি, মানে বর আসার পরেই খেতে বসেছি আর কি, সেটা ভেবো না যে বর আসেনি আমি খেতে বসে গেছি। আমার সকালে বললাম না কিছু খাওয়া হয় না, নিরামিষের দিন আরও বেশি করে মুড়ি আমি খেতে পারি না, সেই কারণে বর বললো তুমি খেয়ে নাও, আমার তো দেরি হবে, জামা কাপড় ধোবো কাচবো, তুমি খেয়ে নাও। তাই আমি বললাম যে তোমাকে ছেড়ে, বললো আমারটা তুমি বেড়ে দাও দিয়ে খেয়ে নাও। আর এখানে দেখো আবার শাক আলু আর লেবু নিয়ে বসেছি। আমার বর ছেলেকে যদি হাতের কাছে কিছু কেটে সব কিছু গুছিয়ে না দিই না, ওরা একদমই খাবে না। দেখো দেখতে পাচ্ছ মুখটা, আমি খেয়ে উঠে কোনো কাজ করতে পারি না গো, ভীষণ পরিমাণে কষ্ট হয়, আমার পেটে থেকে যন্ত্রণা শুরু হয়ে যায়। তাও ওদের যেহেতু কেটে না দিলে খাবে না, তাই কেটে দিচ্ছি। নিচে আমার এমনি কান গলা ব্যথা সব বলে এই দেখো স্টুলটা পেঁচিয়ে নিয়েছি ভালো করে। আর আজকে মঙ্গলবার যেহেতু যেতে হবে স্টেশনে, তাই যাব। আর হচ্ছে একটু ওষুধ আনতে যাব, মাথার পিছনটা তো চশমা পরেও ব্যথা কমছে না, আর কান গলা ব্যথা সবই ব্যথা করছে, এইখানে হা করতে পারছি না, কথাও বলতে পারছি না। তো কথা না বললে আমি ব্লগ কি করে করবো, আর ব্লগ না করলে আমার ভালো লাগে না, আর মনটাও ভালো থাকে না, সেই কারণেই যাচ্ছি যে দোকান থেকে বলে ওষুধ এনে খাই, তবে যদি একান্তই না কমে তখন একবার ডাক্তারখানায় যাব, ঘুরে আসবো। তো চলো ব্যাগপত্র নিয়ে, এই যে বরের হাওয়া দাওয়াও হয়ে গেছে, ঘুরে আসি আগে।
আমরাও স্টেশন থেকে এসেছি আর ছেলেও দেখছি পড়ে চলে এসেছে। দেখো বলছে কি খাবো কি খাবো, আজকে তো নিরামিষ, তাহলে কি খাবি? লেবু আছে। আমি ঠান্ডা লাগবে রাতে খেলে। বললো না মা দাও একটা খাই, কিছু হবে না। তাই ও লেবুটা খাচ্ছে। আমি আর বর দুজনেই নিচে বসে খেলাম। তো আমার হয়ে গেছে, আমি এক মুঠ ভাত খেয়েছি। আমি মানে হা করে এই পাশে নিতে খেতে পাচ্ছি না। ওই যে বর এখনো ওইখানে খাচ্ছে। ওই যে আজকে ওষুধ করেছে, তখন তার আগেই আমি রুটি করে নিয়েছি। তা ওই জন্যই ওষুধ করে ওখানে হাত ধুয়ে ওখানেই বসে পড়লো। বললো পরে চকিতে উঠবে। আর আজকে তো দুধ দিয়ে যায়নি, দুধওয়ালা কি জানি কেন, দুধ দাদা আজকে দুধ দিয়ে যায়নি। আসল কথা, মশা দেখো ঢুকে পড়েছে। আর আমার হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলে আজকে নিচে নামেনি, ওর ভীষণ ঠান্ডা লাগে, চকিতে বসে খেয়েছে। ওই দেখো কলা, রুটি, পেঁপে ভাজা, তরকারি খেয়েছে। তো বন্ধুরা, শরীরটা বেজায় খারাপ না, কথা বলতে পারছি না, বেশি কথা বলতে পারবো না, এই জায়গা দিয়ে যন্ত্রণা করছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। সাপোর্ট করো, তোমরা অনেক 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 সাপোর্ট করো, এইটুকু বলবো। আর পাশে থেকেও সবসময় তোমরা অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। 2024 অনেক ভালোভাবে তোমাদের কাটুক। আর তোমরা আশীর্বাদ করো যেন আমাদেরও অনেক ভালোভাবে কাটে, ছেলেটা ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে। এখন শুয়ে থাকবো, ছেলেটা পড়বে, রাত্রি 1টা 2টো তো ম্যাক্সিমাম বাজে। কিন্তু ও তো সকালে একটু দেরি করে ওঠে, কিন্তু আমার তো আর দেরি করে উঠলে হয় না। আমি এই পাশে শুই, ও ওই পাশে। আমার জায়গাটা ও নিয়েছে আর ওর বাবার জায়গাটা আমি নিয়েছি, কারণ এখান থেকে বাইরে রাতে উঠতে হয়, সেই জন্যে। তো চলো, তোমরা সব পাশে থেকো, সাথে থেকো, এই আশা করবো। তোমরা ছাড়া আমরা কিছু না। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি, টাটা। চলো।